হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, তোমাদের সকলকে স্বাগত মনোমিতের পাঠশালায়। আচ্ছা, আমরা যখন কোনো জিনিসকে কাউন্ট করি অর্থাৎ গুনি, তখন কোন নাম্বার থেকে শুরু করি তোমরা বলো তো দেখি। আমরা যখন কোনো জিনিসকে কাউন্ট করি তখন সেটাকে আমরা 1 থেকে শুরু করি, তো 1 2 3 4 5 এইভাবে গুনি। তাহলে এই যে আমরা যে নাম্বারগুলো দিয়ে কাউন্ট করছি কোনো জিনিসকে, সেই নাম্বারগুলোকেই আমরা কি বলি? স্বাভাবিক সংখ্যা। ইংলিশে বলা হয় ন্যাচারাল নাম্বার। তো সেই স্বাভাবিক সংখ্যা থেকে কিছু কোশ্চেন আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। দেখো, 1 থেকে 50 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার সমষ্টি অর্থাৎ যোগফল কত সেটা তোমাকে যদি বের করতে দেয় তুমি কি করে করবে? তাহলে আমাদের স্বাভাবিক সংখ্যা কোথা থেকে শুরু হয়? 1 থেকে শুরু হয় স্বাভাবিক সংখ্যা। তাহলে 1 থেকে তোমাকে কতদূর পর্যন্ত যোগ করতে বলেছে এই প্রশ্নটাতে? 50 পর্যন্ত যোগ করতে বলেছে 1 থেকে। 1 2 3 4 5 6 7 8। তো এখন যদি তুমি এই নাম্বারগুলোকে ধরে ধরে একটা একটা করে যোগ করতে চাও তাহলে তোমার অনেকটা সময় লেগে যাবে, কি তাই তো বন্ধুরা? অনেকটা সময় লেগে যাবে। সেই জন্য আমাদের অ্যালজেব্রাতে এই স্বাভাবিক সংখ্যার সমষ্টি কি করে নির্ণয় করতে হয় সেই জন্য একটা সূত্র আছে, খুব সুন্দর। চলো সূত্রটা আগে দেখে নিই। সূত্রটা হচ্ছে n সংখ্যক প্রথম স্বাভাবিক সংখ্যার সমষ্টি যদি বের করতে চাও তাহলে তার ফর্মুলাটা হচ্ছে n × n + 1/2। n মানে হচ্ছে কতদূর পর্যন্ত তুমি স্বাভাবিক সংখ্যার যোগফল বের করতে চাইছো। তাহলে এই কোশ্চেনে যেমন 50টা স্বাভাবিক সংখ্যার যোগফলের বের করতে চেয়েছে, প্রথম 50টা। তাহলে n এর জায়গায় তুমি বসাও 50, তাহলে 50 + 1/2। তাহলে দেখো 2 25 50, তাহলে 25 × 51। 25 আর 51 গুণ করলে যেটা পাবে সেটাই অ্যান্সার হয়ে যাবে। তাহলে 1275 হয়ে গেল প্রথম 50টা স্বাভাবিক সংখ্যার যোগফল। একই রকমভাবে যদি তোমাদেরকে বলে যে প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল কত হবে, তাহলে ব্যাপারটা আরেকটু কঠিন। তাহলে বর্গের যোগফল, তাহলে 1² + 2² + 3², এইভাবে তোমাকে যেতে হবে 50-এর স্কোয়ার পর্যন্ত, এবং এদের যোগফলটা কত হবে সেটা বলতে হবে। তো এটার জন্য যে সূত্রটা আছে তোমাদের n × n + 1 × 2n + 1/6। n এর জায়গায় তাহলে এখানে কত বসাবে? 50 বসাবে। তাহলে তোমাদের কাজ হচ্ছে এখানে n এর জায়গায় 50 বসিয়ে ক্যালকুলেশন করে কত রেজাল্ট আসছে সেটা বলো, ঠিক আছে? এবার নেক্সট কোশ্চেন দেখো, বলছে 1 থেকে 50 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার ঘনফলের সমষ্টি কত? ঘনফল মানে মাথায় কত থাকবে? 3। তাহলে 1-এর মাথায় 3 + 2-এর মাথায় 3, এইভাবে ডট ডট করে 50-এর মাথায় 3। তাহলে এটা যদি তুমি ভেঙে ভেঙে করতে যাও আরও জটিল। এটার জন্য একটা সূত্র আছে তোমাদের n × n + 1/2 তার স্কোয়ার। এবার এই n এর জায়গায় 50 বসিয়ে দাও, ক্যালকুলেশন করো, দিয়ে ভ্যালুটা কত পাচ্ছ দেখো।